পারলেও ওই যেটা তার সিলেবাস সেটা সে পড়তে পারবে না, সেটা উত্তর দিতে পারবে না। পরীক্ষায় আসলো গরুর রচনা, আর আপনি আমি যদি হাতির রচনা লিখি, বলেন তো মাস্টারমশাই কত নম্বর দিবে? 0, ঠিক না? এখানে আমরা যারা বসে আছি তারা সিলেবাসের নাম শুনেছি কোরআন এবং হাদিস, কিন্তু বেশিরভাগ মানুষই ওই সিলেবাস অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি না। ঠিক না ভুল বলছি? আমরা সবাই জানি কোরআন এবং সুন্নাহ আমাদের সিলেবাস, তদ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি জানতে, তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন ইসলামের জ্ঞান ছিল, কোরআন এবং সুন্নাহ সবচেয়ে ভালো বুঝতেন। পৃথিবীটা আমাদের জন্য খেল তামাশা নয়, মনোযোগ সহকারে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে খেল তামাশা করার জন্য আমাদেরকে পাঠানো হয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমরা যদি ওবিডিয়েন্ট স্টুডেন্ট হই, বাধ্য ছাত্র ছাত্রী হই, তবে আমরা পরীক্ষায় গিয়ে পাশ করব। তাহলে এই একটা হাদিস যদি আজকে পৃথিবীর মানুষ জানতো, মানতো, হয়তো অনেকে জানে কিন্তু মানে না, যদি জানতো পৃথিবীর বুকে কৌতুক বলে কিছু থাকতো না। কথা বুঝছেন আমার? কৌতুক বলে কিছু থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, প্রত্যেকে তার নিজের বোঝা নিজে বহন করবে। প্রত্যেকে তার নিজের বোঝা নিজে বহন করবে। জনাব, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। যে বাবা আপনাকে 30 বছর যাবত নিজের পকেটের টাকা খরচা করে নিজে না খেয়ে আপনাকে খাবার দিয়েছে, নিজে ভালো পোশাক না পরে আপনাকে পোশাক পরিয়েছে, নিজের জীবনকে ধ্বংস করে দিয়ে আপনাকে আমাকে মানুষ করেছে, যেদিন আপনি আমি মারা যাব, ওই বাবা এক রাত্রি আমার সাথে কবরের পাশে থাকবে না। থাকবে না? আমার ছেলেটা মারা গেল, 30 বছর আমার কাছে ছিল, আজকে একটা রাত আমি আমার ছেলের সাথে কাটাই। কোন বাবা বলেছে আজ পর্যন্ত? মারা গেছে মানে সব পর, আর কেউ কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটা বললেন 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, সবাইকে নিজের বোঝা নিজেকে বহন করতে হবে। আমার বাবা যদি কিয়ামতের মাঠে আমার বোঝা না বহন করেন, পীর সাহেব তো দূরের কথা, ইমাম সাহেব তো দূরের কথা, মুহাদ্দিস সাহেব তো দূরের কথা, আমার মা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, আমার বাবা যদি আমাকে দেখলে পালিয়ে যায়, তাহলে আমরা এটুকু কনফার্ম, কিয়ামতের মাঠে আমাদেরকে কেউ কোনো উপকার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কলিজার টুকরা কন্যাকে ডেকে বলছেন, ফাতেমা জি বলেন। আমার কলিজার টুকরা আম্মি জান, তোমার যদি কিছু চাওয়ার থাকে তোমার বাবার কাছ থেকে এখন চেয়ে নাও। কিয়ামতের মাঠে আমি তোমার বাবা হিসাবে যে কিছু উপকার করতে পারবো, এইসব আমার ধরে না। পরীক্ষার হলে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন, কোনো বাবা কোনোদিন হেল্প করতে যায় না। যায়? আপনি পাচ্ছেন না, আপনার বাবা ওখানে বসে আছে, আপনি কাঁদছেন, জানালা দিয়ে আপনার বাবা দেখছে, আপনার বাবার কিচ্ছু করার নেই। এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আজকে যদি নান্দাইলের মানুষকে আমি বুঝাতে পারি পরীক্ষার কেন্দ্র কি জিনিস, আমাদের জীবনের সিলেবাসটা কি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে, নইলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 23 বছর যাবত
কোরআনুল কারীমকে নাজিল করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা চাইলে গোটা কোরআনকে 1 সেকেন্ডে নাজিল করতে পারেন কি পারেন না? কিন্তু সেই আল্লাহ তাআলা 23 বছর যাবত কোরআনকে নাজিল করে দিলেন। কোরআন নাজিলের পরেও সারাটা জীবন 63 বছর পর্যন্ত, 40 থেকে শুরু করে এই 23 বছর যেমন কোরআনও নাজিল করলেন, তেমন অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিসে তিনি কি করতেন? আমল করে করে জাতিকে প্র্যাকটিক্যাল দেখাতেন। এই কোরআন, আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। অথচ ওই কোরআন আপনার বাড়িতে আছে। ঠিক ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে যে টিভিতে তার পাশে রাখা আছে। বলেন আপনি ডাকাত, অসম্ভব, আপনি ডাকাতের সর্দার, কত বড় সাহস আপনার। আল্লাহ তাআলা বলছেন পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। এই সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আমাদের জীবনটা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হওয়া উচিত, কিন্তু বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগই মানুষ কেউ ইমাম কেন্দ্রিক, আমার হুজুর যা বলেছে ওটাই ফাইনাল, কেউ আপনার নিজের বুজুর্গানের দ্বীনের প্রতি, কেউ চলে গিয়েছে যে বাপ দাদা তাদের প্রতি। এতটাই অন্ধবিশ্বাসে আমাদের সমাজ পরিপূর্ণ যে আমরা দ্বীন ইসলামটাকে জানার যে সোর্স কোরআন এবং সুন্নাহ, ওটাকে বাদ দিয়ে একটা সাদা দাড়িওয়ালা লোকের শরণাপন্ন হই এবং তাকে আমরা মনে করি যে তিনি ভুল করতে পারেন না, তিনি যা বলবেন ওটাই ফাইনাল। করি কি করি না? বলেন তো, পৃথিবীতে যত জাল হাদিস শিখেছে নিশ্চয়ই পাবলিক বানায়নি, বানিয়েছে এই দাড়িওয়ালা লোকরা। আজ পর্যন্ত যত বাংলাদেশের জমিনে, গোটা বিশ্বের জমিনে তাবিজ বিক্রি হয়, নিশ্চয় দাড়ি চাচা লোক দেয় না? কথা বলেন, দাড়িওয়ালা লোক দেয়। তাহলে আমাদের সোসাইটির মধ্যে, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে জানার সোর্স একজন ইমাম, জি একজন ইমামের কাছে জানতে হবে এবং তার সম্পর্কে আমার জানা জরুরি যে তিনি একটা হাদিস বললেন, বলার পরে কোথা থেকে বলছেন এটা জানার দরকার আছে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে জাতির সামনে বলে দাও। বনী ইসরাইলের কাহিনী বলো, আমার আপত্তি নেই, তবে শুনে রাখো, আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলো তো তার থাকার জায়গা জাহান্নাম। বলেন এদেশের মাটিতে কজন আলেম টিকবে এই হাদিসটার উপরে? বলেন দিকে আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটা আয়াত জানা থাকলে কি করো? মানুষের কাছে পৌঁছে দাও। তোমার যদি না জানা থাকে বনী ইসরাইলের কাহিনী বলো, কিন্তু আমার নামে যদি একটা মিথ্যা কথা বলো, তোমার থাকার জায়গা কোথায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে চালিয়ে দেওয়া হচ্ছে যে ইলম অর্জন করার প্রয়োজন হলে চীন দেশে যেতে হবে। চীনে কজন নবী এসেছিল? তাহলে চীনে যেতে বলছে যে, মিম্বারে দাঁড়িয়ে আপনার ইমাম সাহেব বলছে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। বলছে কি বলে না? আমরা কি এগুলোকে যাচাই বাছাই করার প্রয়োজন বোধ করি না? করি কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তিনি বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি দলিল দাও যে আমল করছো, তুমি যদি সত্যবাদী হও। তুমি যদি সত্যবাদী হও, তুমি দলিল পেশ করো। পৃথিবীর যেই আমলকে আপনি মানেন না কেন, আপনাকে দলিল জানতে হবে। কেননা আপনার বাড়ির জমির দলিলটা তো ঠিক বাক্সের মধ্যে সুন্দর করে রেখেছেন, কিন্তু আমরা বাঙালিরা এমন হয়েছি, খুব ভালো করে বুঝবেন। আপনি আলু কিনতে গিয়েছেন, এখানে আলু ক টাকা কেজি? 30, 40, আচ্ছা 40 টাকা কেজি আলু কিনতে গিয়েছেন। একটা দাড়িওয়ালা দোকানদার বসে আছে,
তো আপনি ওই আলুর দোকানে গিয়ে ওই যে এটা কি থাকে ওটাকে বলে তুলে নেই রাখে ঝুড়ি 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 তাকে বেছে তুলেন না, তো ঝুড়িতে তুলেছেন এইভাবে আলুগুলোকে তোলার পর বসে দেন তো চাষা দেন তো দিয়ে দেখছে যে দুটো আলু কম পড়েছে। কটা আলু? দুটো। তো ওই দুটো আলু ওই চাচা তুলে দিতে যাচ্ছে, আপনি চট করে হাতটা ধরে বসে দাঁড়ান, আপনি দিবেন না। বলি কি বলি না আমরা? আমাদের মধ্যে এটুকু কনফার্ম যে আমরা যেটা তুলেছি সেটাই ঠিক, ও যে দুটো দিবে ওই দুটো খারাপ পচা। 40 টাকা কেজি আলু কিনতে গিয়ে তার হাতটাকে চেপে ধরি, অথচ আলেমের কাছ থেকে যা পাই তাই সব গ্রহণ করি। ধর্ম এরকম হয়েছে এখন। ধর্ম এরকম। যদি ঠিকঠাক করে আমরা ধর্মটাকে মানতে পারতাম তাহলে জানাজাতে লোক বেশি হতো না, ফজরে যত বেশি লোক হতো। ঠিক উল্টো। আপনি খেয়াল করেন আমার প্রত্যেকটা কথাকে, সব রেকর্ড হচ্ছে, এখানেও হচ্ছে, আল্লাহ তাআলার কাছে হচ্ছে। আপনি খুব হিসাব করে শুনবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বলিনি এমন একটা কথা আমার নামে চালিয়ে দিলে তোমার থাকার জায়গা জাহান্নাম। আরে ইন্ডিয়া থেকে অত কষ্ট করে আজকে কত কিলোমিটার আসলাম আল্লাহ জানে, রাজশাহী থেকে আসলাম, কালকে নওগাঁ প্রোগ্রাম আছে, সারা রাত জার্নি করে হয়তো আজকে ফুরাবে না, অত দূর থেকে নিশ্চয়ই আমি জাহান্নাম কিনতে আসিনি। কথা বুঝছেন কিনা? অতএব আমাদের জীবনের যে সিলেবাস, এই বিষয়টাকে বুঝতে হবে খুব ভালো করে, এবং তদ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমল করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে বাক্যটা বলেছেন আরো একবার স্মরণ করে দিই। পৃথিবীতে এমন কোন জীব নাই যে বেঁচে থাকবে, সবাইকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। মারা যাওয়ার পর আমাদের যেখানে প্রথম ইন্টারভিউ হবে ওই জায়গাটার নাম হচ্ছে কবর। আপনার আমার ধারণা আমাদের বাড়ির পেছনে 3.5 হাত গর্তের নাম কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফেরাউনকে এবং তার লোকজনকে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান্নামের আগুন পেশ করা হয়। ফেরাউনকে এবং তার লোকজনকে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান্নামের আগুন পেশ করা হয়। তারপরে বলা হয় এই হচ্ছে আগুন, এরপরে তোমাদেরকে মহা আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে ফেরাউনকে কবরে, ফেরাউনের লোকজনকে কবরের মধ্যে আগুন পেশ করা হয়, অথচ আপনার আমার স্বাভাবিক দুনিয়ার বুদ্ধি বলছে ফেরাউন আছে হচ্ছে মিশরের তাসকামরিয়া প্রদেশের একটা মিউজিয়ামে। জনাব, বাড়ির পেছনের 3.5 হাত গর্তের নাম কবর নয়, কবর হচ্ছে এখন মারা গেলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত সময়টার নাম হচ্ছে কবর। মাছে খেয়ে নিক, বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যান, মাটির তলে সমাসীন না হন, এখন মারা গেলে এখন থেকে কিয়ামত পর্যন্ত নাম কি? কবর। ওই স্টেশনে যখন যাবেন, স্টেশনের দৃশ্যটা একটু খেয়াল করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইজাউজিয়াতি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রেখে মাটি দিয়ে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লানা সুবহু, যখন ওখান থেকে মানুষ ফিরতে শুরু করে, লাসমাউ কারানি আলিহি, তখন ওই ব্যক্তি চলে যাওয়া মানুষের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। বুখারী হাদিস। খুব কঠিন কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, রেখে লোকজন ফিরতে শুরু করে, ওই যে স্যান্ডেল বাইরে রেখেছেন, স্যান্ডেল পায়ে দিয়ে টপ 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 করে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই বান্দা এখন যাকে রেখে আসলাম, এখন যাকে আমরা রেখে আসলাম, আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা, আমার বাবা, আপনার বাবা, আমরা রেখে আসলাম, তখন তাদেরকে জীবিত করে দেওয়া হয় কবরে। তারা বুঝতে পারছে এখন লোকজন আমাকে একা কবরে রেখে চলে যাচ্ছে, এটা বুঝতে পারে। জি, আপনার সন্তানটা বুঝতে পেরেছে যদি আপনার সন্তান মারা যায়, আপনার বাবা বুঝতে পেরেছে যে আমার বড় ছেলের পায়ের জুতোর আওয়াজ আমি চিনি, আমার ছেলে আমাকে রেখে চলে যাচ্ছে, এটা বুঝতে পারে একেবারে উইদাউট এনি লেট।
কোনো রকমের কোনো বিলম্ব ছাড়া দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেশতা চলে আসে। দেখতে কালো, গোটা দেহ কালো, চোখগুলা নীল। একজনের নাম নাকির, অপরজনের নাম মুনকার। এসে চট করে বান্দাকে উঠে বলছে, মা হাজা রাজুলাল্লাহ জি বইসফিকুম, এই বলো তো এই লোক সম্পর্কে কি জানো? প্রথম কথা এসেই বলছে, বলো এই লোক সম্পর্কে কি জানো? এই লোক মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমানদার মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, কোরআন সুন্নাহকে মানে। এই লোক বলছে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে উনি তো আমাদের নবী, উনি আমাদের রাসূল। এখন ফেরেশতাদ্বয় বলছে, আমরা জানতাম যে তোমরা এমন উত্তর দিবে, তবে খেয়াল করো এটা হচ্ছে জাহান্নাম, এটা তোমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, এ হচ্ছে জান্নাত। কি? এ হচ্ছে জান্নাত। তখন ওই লোক বলবে, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন আমাকে, আমি একটু বাড়িতে যাই, গিয়ে বলে আসি আমি ভালো আছি। তখন ফেরেশতা যাকে বলবে, জনাব এখান থেকে বাড়িতে যাওয়া যায় না, অতএব এক কাজ করেন, আপনি এখানে ঘুমিয়ে থাকেন। কেমন করে? যেমন করে বাসর রাতের স্বামী স্ত্রী ঘুমাই, ওদেরকে কেউ ডিস্টার্ব করে না, আপনি ঘুমিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, ওই ব্যক্তি যদি কাফের বেদিন বেঈমান হয়, তাকে একইভাবে ফেরেশতা এসে বলবে, মা হাজা রাজুলাল্লাহ জি বইসফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ওই ব্যক্তি দেখবে প্রফেসর, মাস্টার, ডাক্তার, প্রিন্সিপাল, আরে দুনিয়া যে কত বুঝে গো, এর দুনিয়া বোঝার শেষ নাই। এলাকার সবচেয়ে শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহর ডাক, হাইয়ালা সালার ডাকে মসজিদে যায় না, এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? বেশিরভাগই তো এমন। কড়া লোক আর নামাজ পড়ে, ফজরে গেলে বোঝা যায়। ওই পণ্ডিত সব জানে দুনিয়ার। কবরে গিয়ে অসহায়ত্ব দেখেন, কবরে যে গিয়েছে তো কবরে গিয়ে বলছে, হা হালা আদরি, হাই হাই আফসোস, আমি যে জানি না, আমি যে জানি না। তখন ফেরেশতা বলছে, ওলা দাঁড়াইতা, ওলা তারাইতা, তুমি পড়োনি শোনোনি, এ কথা বলে ফেরেশতা এমন হাতুড়ি দিয়ে মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতে মারা হতো, পর্বত এরকম জমিনের মতো সমান হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মারের ফলে সেই ব্যক্তি চিৎকার করতে থাকে, গোটা পৃথিবীর সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুনতে পায় না মানুষ, শুনতে পায় না জীব। ওই মারের গতিতে এত বেশি কান্না করে ব্যক্তি, সেই কান্নাটা একটা কুকুর শুনতে পায়, একটা মুরগি শুনতে পায়, একটা পশু শুনতে পায়। আল্লাহ তাআলা এমন অবস্থা করেছেন, আমরা শুনতে পাই না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী ভাইয়ের বাগানের পাশ দিয়ে একটা জানাজায় যাচ্ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটা, গাধাটা লাফিয়ে উঠলো, এমন ভাবে লাফিয়ে উঠলো মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেবে। তিনি কোন রকম নিজেকে সামলে নিয়ে বললেন, সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন, বলছিলাম এদিকে কি আশপাশে কবর আছে? তো জি, কবর ওই যে দেখছেন 5-6টা কবর আছে। তো বলছে তারা কবে মারা গিয়েছিল? তো বলছে তারা মারা গিয়েছিল মুশরিক অবস্থায়, তারা দিন পায়নি, বেদিন হয়ে মারা গিয়েছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা, ওদের কবরে যে কি আযাব হচ্ছে, আমার এই খচ্চরটা শুনে লাফিয়ে উঠেছে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, হে আমার প্রতিপালক, কবরে আযাবটা আমার সাহাবীদেরকে শুনিয়ে দেন না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, হে আমার প্রতিপালক, কবরের আযাবটা আমার সাহাবীদেরকে শুনিয়ে দেন না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু আমি দোয়া করলাম না। কেন জানো? তোমরা যদি একদিন কবরের আযাবের একটু অংশ শুনে নিতা, তোমাদের কোনো ভাই মারা গেলে তোমরা কবর দিতা না, পালিয়ে যেতা। এত কঠিন কবর আযাব হয়। এ কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, যে আল্লাহ রাসূল বলেন তোমরা কবরে আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচান।
এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে ক্ষমা চাও। সাহাবীরা বললেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে গোপন এবং প্রকাশ্য পাপ থেকে ক্ষমা করেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আমরাও বললাম, হে আমার প্রতিপালক, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আপনাদেরকে বাঁচান। আমরা বললাম, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। তার মানে কবরে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার বাবা জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে, আপনি জীবিত আর মরবেন না। কবরে গেলে ভয়ঙ্কর আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে, খুব আযাব হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে, তো তিনি চট করে একটা জায়গায় দাঁড়িয়ে বলছেন, ও আবু বকর, জি বলেন, তুমি কি জানো ওই যে দুটো কবর আছে, এই দুটো কবরে আযাব হচ্ছে। তো এরা খুব বেশি বড় পাপ করেছে এমনটা নয়, একজন একে অপরের কাছে কথা লাগিয়ে বেড়াতো, দুই একজন পেশাব করতো, নিজেকে ফ্রেশ রাখতো না, পবিত্র রাখতো না, পেশাবের ছিটা তার প্যান্টে জুব্বায় পায়ে আসতো, এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে। একটা খেজুরের ডাল ভাঙলেন, ভেঙে তিনি দুই এটা পুঁতে দিলেন। যদি তো আমাদের সমাজের বহু মানুষ আজকেও খেজুরের ডাল পুঁতে, জি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আপনি কবরে আযাব শুনছেন না, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণের মাধ্যমে যে পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে যখন মরবেন, একেবারে কবরে যাওয়ার সাথে সাথে আপনার আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যদি হিসাব নিকাশ শুরু হয় তাহলে বাঁচানোর কি আছে বলেন তো? কে বাঁচাবে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দ্বিতীয় কেউ নাই আমাদেরকে বাঁচাতে পারেন। তাহলে সেই আল্লাহ তাআলার আইন, সেই আল্লাহ তাআলার কানুন মানব না আমরা? কি মানব না? এবার আমি কথা বলতে গিয়ে এখন যদি আপনার কলিজা ছিঁড়ে যায়, তবু আপনাকে মেনে নিতে হবে। কেন বলেন তো? কারণ ডাক্তার যখন অপারেশন করে, ডাক্তার যদি রোগীর ময়া করে, তাহলে কি অপারেশন সাকসেসফুল হবে? আমি এখন ডাক্তার, আপনার আমার রোগী, এখন অপারেশন চলবে, দেখি কজন টিকতে পারেন। যে টিকতে পারবেন তার জীবনটা সার্থক হবে বলে আমি মনে করি। তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র, কেবলমাত্র, অনলি ফর পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। কে বলছে? আবার বুঝেন, আমি কেবলমাত্র এখানে এসেছি, শুধুমাত্র এসেছি দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, অন্য কোনো কাজ করতে এসেছি? আল্লাহ তাআলা আবার বুঝেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে পাঠিয়েছি আমার ধর্ম মানার জন্য। এ কথা যদি আল্লাহ বলতেন, অপশন ছিল। আল্লাহ তাআলা বলছে ইল্লা লিয়াবুদুন, আমি শুধুই পাঠিয়েছি, কেবলমাত্র পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করা যাবে না। একেবারে ফাইনাল কথা। হিসাব রাত্রিবেলা তাহলে ঘুমানো যাবে না। সেন্স দিয়ে বুঝেন, আমি বলছি ঘুমানো যাবে না, কারণ আল্লাহ কেন বললেন শুধুমাত্র পাঠিয়েছি। আপনি গেলেন আল্লাহ কাছে নিয়াত করছেন, আল্লাহ সৌদি আরবে যাচ্ছি শুধু হজ করার জন্য, হজও করলেন, ওখানে দাঁড়িয়ে ভিক্ষাও করলেন, হবে নাকি? হজও করলেন কি কাজও করলেন, হবে নাকি? নিয়াতকে পরিষ্কার করা লাগবে না? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাকে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, অনলি ফর ইবাদত করার জন্য। আজ থেকে রাত্রে ঘুমাতে পাবেন না। এবার এই জায়গায় বুঝেন কেন আমি এই কথাটা বলছি, আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইশার সালাত জামাতে আদায় করে, তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে যায়, সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সারা রাতের ঘুমানোর জায়গাটা তাহাজ্জুদের নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এবার আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আপনি ঈশার নামাজ না পড়ে ঘুমাতে পারেন না, ইউ হ্যাভ নো পারমিশন টু স্লিপ।
আপনার ক্ষমতা নাই ঘুমানো, যদি ইশার সালাত আদায় করে ঘুমান তবে আপনি ইবাদতের মধ্যেই থাকলেন। কথা এবার বুঝলেন? আল্লাহ বলছে না ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র কি করতে পাঠিয়েছি? ইবাদত করার জন্য। আপনি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে পারবেন না যদি টাকাটা হারাম হয়। বুঝেননি? টাকাটা হালাল দিয়ে কিনবেন, এটা হচ্ছে ইবাদত। আর যদি হালাল না দিয়ে কিনেন এটা ইবাদত না, আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন। আপনি সালাত আদায় করলে ঘুমালে, আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমালেন, আর আল্লাহ বলছে আমি তাহাজ্জুদের নেকি দিব। আপনি সালাত আদায় করে ঘুমালেন, আপনাকে আল্লাহ নেকি দিল। আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমালো, ওই ছেলেটা আল্লাহর ইবাদত করলো না। এখন অপশন দুটো, আল্লাহ তাআলা পাঠিয়েছে ইবাদত করার জন্য, তাহলে হয় আপনি ইবাদত করবেন অথবা ইবাদত করবেন না, যে কোনো একটা। তাহলে যে ইবাদতের কথা বললাম, যেভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছে, এইভাবে এই পৃথিবীর কত পার্সেন্ট লোক চলি আমরা? মনে হয় পার্সেন্টেজে আসবে না। কেন? হিন্দুরা পুজো করছে, আল্লাহ তাআলা পুজো করতে বলেছে? খ্রিস্টানরা 3টে ভগবানের উপরে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছে? আরো বৌদ্ধরা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলা বলেছে? সবই তো আদমের সন্তান। পৃথিবীর বুকে এসে ও বলছে চণ্ডীদাস, এ আব্দুর রহমান, আর এ হচ্ছে মিস্টার পিটার। আল্লাহ তাআলা তো সবাইকে পাঠিয়েছেন, কারণ কোরআনুল কারীম আমাদের বাবার সম্পত্তি না, ওটা আল্লাহ তাআলা পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য সংবিধান। কিন্তু আপনি এখন যদি বাড়িতে রেখে না পড়েন, আমরা কি করব? কিয়ামতের মাঠে বেদিন বেঈমান হাত কামড়াতে থাকবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা এই দিনটাকে বুঝতে পারতাম, তাহলে তোমার কোরআন এবং সুন্নাহ মেনে চলতাম। একটা চণ্ডীদাসের কথা বলবে, মিস্টার পিটারও বলবে, আব্দুল্লাহ বলবে, যদি আব্দুল্লাহ আল্লাহ তাআলার নাফরমানি করে। তাহলে আমাদের একদিনের জীবনের রুটিন কেমন হবে? কোন মুসলমান, সাচ্চা যারা মুসলমান, তারা কখনো ফজরে ঘুমাতে পারে না। ঘুমাতে পারে? একজন মুসলমানের শয়তানের সাথে প্রথম জিহাদ, শয়তানের সাথে প্রথম লড়াই, শয়তানকে ডিফেন্ড করার একমাত্র মাধ্যম সালাত। হাইয়া আলাস সালাহ, এই কথা বললে আপনি আমি আর ঘুমিয়ে থাকতে পারি না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, মুয়াজ্জিন সব নামাজে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ছেড়ে দেয়, কিন্তু ওইখানে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। শোনো, তুমি যে ঘুমটা পারছো না, তুমি যে ঘুমিয়ে আছো, এই ঘুমানো হচ্ছে নামাজ বহুগুণ উত্তম। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ উপকার ছাড়া, লাভ ছাড়া কোনো কাজ করে না। তাই আমরা মুয়াজ্জিনের যখন ডাক শুনি, হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে এসো, তোমরা মসজিদের দিকে এসো। আপনি প্রশ্ন করেন কেন যাব? মুয়াজ্জিন আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির দিকে আসো, তোমার বেনিফিটের দিকে আসো, তোমার সাকসেসের জায়গায় আসো। এখানে আসলে তোমার উপকার হবে, আমি বলছি তোমার উপকার হবে, তুমি আসো। আল্লাহ তাআলা কত মেহেরবান, তিনি আমাদেরকে চান যে আমরা সবাই জান্নাতে প্রবেশ করি। কিন্তু কিয়ামতের মাঠের দৃশ্য তো ভিন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, আদম, হে আমার প্রতিপালক, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও। ও আল্লাহ, আমি তো জানি না কতজন জান্নাতি কতজন জাহান্নামী। আল্লাহ তাআলা বলবেন 1999 জন জাহান্নামী। এটা শুনে মানুষ মাতাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষ যখন মাতালের মতো ঘুরবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, শোনো, এরা কেউ মাতাল নয়, আমার আযাবটাই এতটা কঠিন, আমার আযাবটাই এতটা কঠিন। পৃথিবীর বুকে আজকে আমরা বিদআতের বিরুদ্ধে কথা বলি, বিদআতীদের বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, তাওহীদের পক্ষে কথা বলি। কেন বলি? কারণ মারা যাওয়ার পর আর ঘুরে আসার জায়গা নেই।
ওখানে গিয়ে যদি বলে যে শেষ তো, আর রিটার্ন আসার রাস্তা নেই। এই জন্য চোখ কান খুলে কোরআন এবং সুন্নাহকে মেনে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কারণ পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না। কি কারণে যাবেন আপনাকে বলি। একজন ব্যক্তি মদিনায় আসলেন। মদিনায় এসে তিনি যখন দাঁড়িয়ে দেখছেন অনেকগুলো লোক এক জায়গায় দাঁড় করে আছে, একজন ইমামকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি বলতে পারেন, আপনারা কি বলতে পারেন ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘটনা কি? তো বলছে কেন? ওনার কাছ থেকে মানুষ মাসলা মাসাইল জানছে। ভালো করে শুনবেন, একটা হাদিস জীবন পরিবর্তনের মতো। তো তিনি বলছেন, আচ্ছা আমি যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি উনি উত্তর দিবেন? তো জি দিবেন। উনি কে? উনি হচ্ছেন যুগশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেননি কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যুগশ্রেষ্ঠ মানে মুহাদ্দিস কিনা? মুহাদ্দিস কিনা? তো তিনার কাছে যখন যাওয়া হলো, তিনাকে বলা হচ্ছে যে আপনি একটা হাদিস বয়ান করেন, যে হাদিসটা আপনি সরাসরি, আমি আবু হুরায়রার কথা বলছি, সরাসরি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, মাঝে কোনো কেউ ছিল না। একটা হাদিস শুনবো যে হাদিসটা সরাসরি আপনি এরকম বসে আছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আপনি সরাসরি শুনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঘরের মধ্যে তাকে ডাক দিয়ে সামনে বসে বলছেন, আজকে আমি একটা হাদিস শোনাবো যে হাদিস আমি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনার জ্ঞান ফিরে আসলো, তিনাকে আবার বলা হলো বলেন। তো তিনি বলছেন, আজকে আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো আর ছিল না। এই কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। 3 নম্বর বেলায় তিনি আবার এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। জনৈক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বললেন, জনাব আমাকে হাদিস বলতে হবে। তখন তিনি তাকে বলছেন, আমি শুনেছি কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। এক, যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, মুজাহিদ। 2, যিনি দান করেছেন আল্লাহর রাস্তায়, দানবীর। 3, আলেম, যিনি দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনি এইদিকে আসেন। জি আল্লাহ বলেন, আপনাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম, আলেমকে আল্লাহ তাআলা বলছেন, আমি যে আপনাকে জ্ঞান দিয়েছিলাম, আমি যে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আমি যে হাদিসের কিতাব দিয়েছিলাম, আপনি কি করেছেন? সেই ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দ্বীনের দাওয়াত দিয়েছি। দ্বীনের দাওয়াত দিয়েছি। বর্তমান বিশ্বের 98 জন আলেম আসার আগে ফোনে কন্ট্যাক্ট করে। কথা বুঝছেন তো? কিয়ামতের মাঠে দাঁড়াবে না? দেখেন কি অবস্থা হচ্ছে। তিনি বলছেন আল্লাহর সামনে, পৃথিবীর জমিনে এত মিথ্যা কথা বলেছে না, বলে 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 বাটপার আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলছে। আল্লাহ নাকি ধরতে পারবে না। কি বলছেন আপনি? আজকে এই এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের 95 জন আলেম এখানে বসে মিথ্যা কথা বলে। বলেন আপনি, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। বলছে যে মাহফিল জান্নাতের বাগান, বলে কি বলে না? 2000 টাকা কম দেবেন, পরের বছর আর জান্নাতের বাগানে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দাওয়াতের কাজ করেছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা বলবে, কাযাবা, মিথ্যুক কথাকার, চুপ, বাটপার, তুই দাওয়াতের কাজ করেছিস টাকা পয়সা ইনকাম করার জন্য। তুই দাওয়াতের কাজ করেছিস, মানুষ জানে তোকে বলে বিশাল বড় বক্তা,
আমি জানি না তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ওকে ফেলে দাও জাহান্নামে। হাদিস বুখারীর রাতের পর রাত বলে আসছি আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জি, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনাকে তাবলীগ করেন, আপনি তাবলীগ করতে গেলে আপনাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে করতে হবে। খুব কঠিন একটা ব্যাপার। একটা কথা খালি এদিক থেকে এদিক হয়ে গেলে থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, জনাব আপনাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, টাকা কি করেছেন? সে এসে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম আমি মানুষকে দান করেছি। আল্লাহ তাআলা বলবে, জনাব তোমাকে তো আমি চিনি, তুমি দান করেছো যাতে করে মানুষ দানবীর বলে তোমাকে। খুব মজা নিয়েছো তাই না? দানবীর। যখন এই দানবীর এই কথা সে শুনবে, আল্লাহ তাআলা রাগ করে বলবেন ফেরেশতাকে, বলে ফেলো ওকে জাহান্নামে। দান করে জাহান্নাম, দান করে জাহান্নাম। এইভাবে যদি একের পর এক আমাদেরকে ধরে, বলেন তো কেউ কেউ বাঁচবো কি? 3 মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে। 1 নম্বরে আমি বললাম আলেম, 2 নম্বরে দানবীর, বলেন 3 নম্বরে কি বলেন? আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছি, হে আমার প্রতিপালক আমি শহীদ হয়েছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা সেদিন বলবে, তুমিও বাটপার, তুমি আমার জন্য শহীদ হওনি, যাতে করে মানুষ তোমাকে বলে অমুক শহীদ, এই জন্য তুমি শহীদ হয়েছো, অতএব তুমি জাহান্নামে চলে যাও। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছেন। বলেন এবার আপনার আমার অবস্থা কি? গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, নাম বলছি না। মাহফিলে গিয়ে আপনাদের দেশের পোস্টারে তো আবার বক্তার নাম থাকুক না থাকুক, নেতার নাম না দিলে অসুবিধা। তারপরে তো আবার যদি বাই চান্স সৌদি আরবে কোনোদিন ঘুরতেও যায়, আল হাজ না লিখলে তো বিপদ। তো একজন ব্যক্তি ছিলেন ওখানে, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা। আমি যখন চেয়ারে বসলাম, পাশ থেকে সভাপতি সাহেব ঘোষণা করছে, আপনাদের সামনে এবার এ পর্যায়ে বক্তৃতা রাখবেন বীর মুক্তিযোদ্ধা। কয়েকবার বললেন, আল্লাহর কসম করে বলছি, তখন আমি ভাবছিলাম, আল্লাহ এখন যদি পাথর ফেলো আকাশ থেকে, তো এ শালা তো মরবে মরবে, আমিও যে মরবো গো। ও বীর মুক্তিযোদ্ধা। এই যে বীরের কারণে তো জাহান্নামে যেতে হচ্ছে। বলে বীর মুক্তিযোদ্ধা, সিনা টান করে বসে আছে। আবার শেষে এসে আমাকে বসে আমার জন্য দোয়া করেন। ভাই খুব কঠিন একটা দুনিয়া। পরীক্ষার হল মানে খুব ডেঞ্জারাস জোন ভাই, বিশ্বাস করেন। কেউ আপনার সাথে আসবে না। যত ইমাম আপনি দেখছেন সবটাকে ভালোবাসার অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস করেন রাত শেষে একটু মিলিয়ে নিয়েন তো, যে কোত্থেকে তাবলীগের কথাটা বললো, দাওয়াতের কাজটা কোত্থেকে দিল। দেখি তো শাহিনুর রহমান বলছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, মুক্ত করবেন না, সরাসরি জাহান্নামে দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের প্যান্ট টাকনুর নিচে যায়, যাদের জুব্বা টাকনুর নিচে যায়, যাদের লুঙ্গি টাকনুর নিচে যায়। জনাব দলিল কোথায়? মুসলিম শরীফ হাদিস নম্বর 195। এখন খুলেন, এখন খুলেন, না পেলে আপনি আমাকে বলেন। যেই হোক না কেন তার কাছ থেকে দিন নেবেন কি নিয়ে? দলিল নিয়ে। বিশ্বাস করেন আপনার বাবা যেহেতু আপনার সাথে কবরে যাবে না, আপনার ইমাম যাবে কি? যাবে না। অতএব আমরা যদি আমাদের জীবনের সিলেবাসটাকে বুঝতে চাই, আমাদের সালাত শুরু হবে কি দিয়ে বললাম? ফজর দিয়ে। ফজর দিয়ে। আপনি আপনার মসজিদের প্রেক্ষাপট হিসাব করেন তো, বলেন দেখি ফজরে কতজন উপস্থিত ছিল আজকে?